নমস্কার বন্ধুরা, সবাইকে টিপিএসসি হেল্প ডেস্ক চ্যানেলে স্বাগতম। আজকে আমরা রিইনফোর্স সিমেন্ট কংক্রিট আরসিসি উপরে একটা ছোট্ট কয়েকটা এমসিকিউ ট্রাই করব। ঠিক আছে, প্রথম এমসিকিউটা কি ছিল, কি দিয়েছি দেখো। দ্য রেশিও অফ 28 ইজ কম্প্রেসিভ স্ট্রেংথ অফ এ কিউব টু দ্যাট অফ সিলিন্ডার ইজ কত? চারটা অপশন দেওয়া আছে। কম্প্রেসিভ স্ট্রেংথ অফ কিউব, কিউব মানে স্ট্যান্ডার্ড কিউব কোনটা বুঝি আমরা? স্ট্যান্ডার্ড কিউব হলে আমার কি হয়, সাইজগুলি হয় সবগুলি 150 150, এটা হয়ে যাবে 150 এটাকে বলি আমরা স্ট্যান্ডার্ড কিউব। আর স্ট্যান্ডার্ড সিলিন্ডার যদি হয় কোনটা হবে? স্ট্যান্ডার্ড সিলিন্ডার যদি হয় আমার হাইট হয়ে যাবে আমার 300 আর ডায়া হবে আমার 150। সবগুলি কিছু আছে আমার মিলিমিটারে আছে। এখন বলেছে স্ট্রেংথ অফ এ কিউব টু স্ট্রেংথ অফ এ সিলিন্ডার কবে 28 ডেজ। এটা ফর্মুলা হলো স্ট্রেংথ অফ কিউব 28 ডেজ যা হবে স্ট্রেংথ অফ সিলিন্ডার 28 ডেজ ইন 28 ডেজ, আর এটা হবে ইন 28 ডেজ। কিউবের হলে যদি আমি 1 ধরি, সিলিন্ডারের ক্ষেত্রে আমরা কত পাবো? 0.8 টাইমস পাবো। কিউবের 0.8 টাইমস আমরা কিসে পাই? সিলিন্ডারে পাই। ঠিক আছে, যদি তুমি 20 এর M25 এর জন্য টেস্ট করো, সাপোজ তুমি যদি আফটার 28 ডেজ পরে যদি তুমি 25 পাও কিসের মধ্যে, যদি কিউবের মধ্যে, তাহলে সিলিন্ডারে করলে কত হবে? 25 ইন্টু কি হবে? 0.8 টাইমস পাবে। ঠিক আছে, তাহলে এটা করলে কত আসবে? এটা করলে 1.25। তাহলে আমার অপশন কোনটা হবে? অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, ক্যালকুলেট দ্য ভলিউম অফ লিমিটিং দ্যাট ব্যালেন্স মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ আরসিসি বিম। একটা বিমের বলেছে মোমেন্ট অফ রেজিস্ট্যান্স বের করতে বলেছে আমাকে। উইথ দেওয়া আছে 200 mm, এফেক্টিভ ডেপথ দেওয়া আছে 400 mm। ঠিক আছে, আর কি দেওয়া আছে? 3 bars of 15 mm ডায়া, এফি 500 আর M30 কংক্রিট। এগুলিকে আমার দেওয়া আছে। তাহলে আমার কি কি দেওয়া আছে? এফ ওয়াই মানে গ্রেড অফ কংক্রিট দেওয়া আছে আমার কত? 500। সরি, গ্রেড অফ স্টিল দেওয়া আছে এফ ওয়াই 500। গ্রেড অফ কংক্রিট কত দেওয়া আছে আমার কাছে? 30 দেওয়া আছে, M30 দেওয়া আছে, এফি 500 দেওয়া আছে, এটা এফ ওয়াই দেওয়া আছে। ডায়ামিটার অফ বার কত দেওয়া দিয়েছে আমাকে? 15 mm ডায়ামিটার। ঠিক আছে, তিনটে দেওয়া আছে 15 mm ডায়ামিটার। তো বার কত দেওয়া আছে? 3 নাম্বার 15 mm ডায়া। আমাকে কি বের করতে বলেছে? লিমিটিং মোমেন্ট অফ রেজিস্ট্যান্স অফ এ ব্যালেন্স। মোমেন্ট অফ রেজিস্ট্যান্স যেটা লিমিটিং, এমইউ কি বের করতে বলেছে? আমাকে লিমিটিং বের করতে বলেছে। অ্যাজ পার আইএস 456 এটা ফর্মুলাটা হলো কি? 0.133 এফসিকে ইন্টু কি হয়ে যাবে? বিডি স্কোয়ার। তারপর এখানে বসিয়ে দিই 0.133 এফসিকে কত দেওয়া আছে আমার কাছে? 30 দেওয়া আছে। ঠিক আছে, বি কত দেওয়া আছে দেখো। বি মানে উইথ কত দেওয়া আছে? 200। আর ডি কত দেওয়া আছে আমার? 400। একচুয়ালি এটা দরকার নেই, বিডি স্কোয়ার। তাহলে এটা যদি করো তোমার কি আসবে? 127.68 ইন্টু 10 টু দি পাওয়ার কি আসবে? 6 আসবে। ঠিক আছে, এত কি আসবে? নিউটন এমএম এ আসবে। কারণ কি এগুলি এগুলি ইউনিট কি? নিউটন পার এমএম স্কোয়ার। এটা ইউনিট হবে নিউটন পার এমএম স্কোয়ার। এটা ইউনিট হবে, তাহলে এটাকে আমরা লিখতে পারি 127.68 কি হবে? কিলো নিউটন মিটার। আমার অপশনগুলি সবগুলো কিছু দেওয়া আছে? কিলো নিউটন মিটারে দেওয়া আছে। ঠিক আছে, তো এইটার কাছাকাছি অপশন কোনটা আছে আমার? এখানে এটা কাছাকাছি দেখো, 120 কাছাকাছি অপশন কোনটা? 126। তো অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন এ উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, as per IS 456 calculate the flexural strength of a concrete, যার ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেংথ দেওয়া আছে আমার 0.6। এটা আমরা সবাই জানি ফ্লেক্সুরাল স্ট্রেংথ কত হয়। যদি as per IS 456 বলেছে ফ্লেক্সুরাল স্ট্রেংথ হবে 0.7 ইন্টু রুট আন্ডার এফসিকে, দ্যাট ইজ ক্যারেক্টারিস্টিক কম্প্রেশন। আর ইয়ং মডেলে যদি বলে কংক্রিটে কত হয়, এটা হয়ে যাবে 5000 ইন্টু রুট আন্ডার কি হয়ে যাবে? এফসিকে। এগুলি মনে রাখবে।
তো আমাকে বলেছে কোনটা বের করতে, ফ্লেক্সুরাল স্ট্রেস বের করতে, তার মানে এটা বের করতে বলেছে। তাহলে কি হবে 0.7 ক্যারেক্টারিস্টিক কম্প্রেসিভ স্ট্রেন্থ কত দেওয়া আছে 36, তার রুট আন্ডার কি হয়ে যাবে আমার 36, দ্যাট ইজ কি হবে 0.7 ইনটু কি হয়ে যাবে 6, দ্যাট ইজ 4.2, আনসার কি হবে 4.2। তো অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, কোন অপশন হবে, অপশন বি উইল বি দ্য কারেক্ট আনসার। নেক্সট, what is the target mean strength in Newton per mm square of M35 grade of concrete? স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে কত 5। টার্গেট স্ট্রেংথ বলেছে বের করতে। ঠিক আছে, টার্গেট স্ট্রেংথের ফর্মুলা কি আমরা জানি, টার্গেট স্ট্রেংথ যেটা মিন স্ট্রেংথ কত হবে এফসি কে প্লাস কি হয়েছে 1.65 ইন্টু কি হয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। তাহলে এফসি কে কত দেওয়া আছে আমার এখানে 35 দেওয়া আছে প্লাস 1.65, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন এখানে কত হবে 5। আইএস 456 এর টেবিলের মধ্যে তোমার গ্রেড অনুযায়ী স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দেওয়া আছে, আর এখানে দিয়ে দিয়েছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত দিয়েছে আমাকে 5 দিয়ে দিয়েছে। তাহলে 35 প্লাস এটা কত হবে 5 পয়েন্ট সামথিং এরকম আসবে, মানে এটা আমার আনসার প্লাস আর 5 প্লাস 8 এর কাছাকাছি আসবে। ঠিক আছে, ঠিক আছে 8 পয়েন্ট সামথিং আসবে। তাহলে 8 পয়েন্ট সামথিং 35 প্লাস 8 করলে কত হবে আমার 43, অ্যারাউন্ড 43 কাছাকাছি অবস্থা। কোনটা অপশন কারেক্ট হবে, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আছে। এটা প্রায় 43 কাছাকাছি, কারণ দেখো 5 1 তো 5 আসে, আর 5 ইন্টু 6 মানে 30, মানে 3 আসবে এখানে, প্রায় 8 পয়েন্ট সামথিং আসবে, 8.25 এর কাছাকাছি আসবে, 43.25। তো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে, অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। এখানে কি দিয়েছে, ইফ দ্য ভ্যালু অফ ক্যারেক্টারিস্টিক স্ট্রেস অফ ম্যাটেরিয়াল দেওয়া আছে এত, ভ্যালু অফ পারমিসিবল অ্যালাউড স্ট্রেস ইন দ্য ম্যাটেরিয়াল দেওয়া আছে এত 150, দেন হোয়াট আর বি দ্য ফ্যাক্টর অফ সেফটি। আমরা জানি কি ফ্যাক্টর অফ সেফটি ফর্মুলা কি, ফ্যাক্টর অফ সেফটি ইজ ইকুয়াল টু হয় যে আমার ইল স্ট্রেস, ঠিক আছে, মানে জাস্ট, আর নিচে হবে আমার ওয়ার্কিং স্ট্রেস। ইল স্ট্রেস কত দেওয়া আছে আমাকে 300, আর ওয়ার্কিং স্ট্রেস দেওয়া আছে আমাকে 350 150, তাহলে কত হবে ফ্যাক্টর অফ সেফটি কত হবে 2। তো অপশন ডি উইল বি দ্য কারেক্ট আনসার। ঠিক আছে বন্ধুরা, আজকে আমাদের এখানে 5টা এরকম ভাবে আরসিসি থেকে আমরা নিউমেরিক্যাল এমসিকিউ ট্রাই করলাম। তো নেক্সট দিন আবার একটা ভিডিও নিয়ে আসবো। তো যদি তোমাদের ভিডিওটা ভালো লাগে তো আমাদের চ্যানেলকে লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ বন্ধুরা।